ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিএনপির আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গেল রোববার পৌর এলাকার ফেডারেশনের স্টেডিয়াম মাঠে সমাবেশে এবি সিদ্দিকুর রহমান সহ বিএনপি নেতারা ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণ করার পাশাপাশি গণহত্যার বিচার দাবি করে বক্তব্য রাখেন। একই সময়ে সিদ্দিকুরকে গণসংবর্ধনাও দেন নেতাকর্মীরা। পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আর খায়রুল, যুগ্ম আহ্বায়ক শহীদুর রহমান, জালাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, ময়মনসিংহ বিভাগীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান পল্টন, আবু সায়েম প্রমুখ। জনাব তারেক রহমানের নমিনি জনাব আল্লাহ এবি সিদ্দিকুর রহমান সাহেব আপনাদের সম্মুখে একটা কথা হিসেবে বলতে চাই, আজকে 16 বছর পর এই গফরগাঁও মাঠে আমি দুটি কথা বলার সুযোগ পেয়েছি। এই জালিম সরকার, এই জুলুমবাজ সরকার, শেখ হাসিনার সরকার, এই গণহত্যার সরকার আমাদের এই ভোটের স্কিমগুলো চালিয়েছিল বিএনপি নেতা কর্মীদের উপরে, তার ইতিহাস আমি আর বর্ণনা করতে চাই না, আপনারা সবাই জানেন। আমি তাই আজকে এই প্রকাশ্য স্টেডিয়ামে বলতে চাই, আওয়ামী লীগের হয়ে যারা অন্যায় অবিচার চাঁদাবাজি করেছেন, আমি হুঁশিয়ার করে দিলাম, আমি যখন বেঁচে আছি এর বিচার আমি করব। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, অনেক বিএনপির আমার কাছে রিপোর্ট আছে, অনেক বিএনপির লোক এই গত 15 বছরে ছদ্মবেশে আওয়ামী লীগের সাথে ছদ্মবেশে বিএনপি নেতাদের কর্মসূচি অনেক রকম যোগ সদস্যে অত্যাচার অবিচার করেছে, তাদের কোনো জায়গা বিএনপিতে হবে না। আমি বলতে চাই, আজকের এই বিপ্লব, আজকে যে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এর অবদান ছাত্র সমাজ এবং এই দেশের সাধারণ মানুষ এটা সৃষ্টি করে এই সেখানে হাতে রাখে, এই সেখানে স্বৈরাচারীকে দেশ থেকে বিতাড়িত করেছে, যার হিসাবে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমি বলতে চাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা এখনো ক্ষমতায় আসিনি।